আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। আজকে আমি আবারও আপনাদেরকে অন্য আরেকটি ভিডিওতে নিয়ে আসছি। সো এই ভিডিওটা আপনাকে ভালো করে প্রথম থেকে দেখতে হবে, তাহলে আপনি অবজেক্টিভ সেন্টেন্স সম্পর্কে পুরো ধারণা পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। অবজেক্টিভ সেন্টেন্স যে বাক্যের দ্বারা ইচ্ছা বোঝায় বা প্রার্থনা বোঝায় তাকে অবজেক্টিভ সেন্টেন্স বলে। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ অবজেক্টিভ সেন্টেন্স? ইচ্ছা, আবেগ, অনুভূতি প্রকাশ করতে, এক্সপ্রেস করতে অবজেক্টিভ সেন্টেন্স ব্যবহার করা হয়। সাধারণত অবজেক্টিভ সেন্টেন্স মে দিয়ে আরম্ভ করতে হয়, অনেক সময় মে উহ্য থাকে, মে থাকে না। তো চলুন উদাহরণগুলো ভালো করে ডিটেলসে বুঝে নিন। মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুন। মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমার মঙ্গল করুন। মে অর্থাৎ করুন, ব্লেস আশীর্বাদ, তাহলে মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুন। মে আল্লাহ হ্যাপি ইউ, আল্লাহ তোমাকে সুখী করুন। মে ইউ বি হ্যাপি ইন লাইফ, মে ইউ বি হ্যাপি ইন লাইফ, তুমি জীবনে সুখী হও। মে ইউ বি ওয়েল ইন লাইফ, তুমি জীবনে ভালো হও। মে ইউ বি ক্লেভার ইন লাইফ, তুমি জীবনে চালাক হও, এটসেট্রা। মে হিজ সোল রেস্ট ইন পিস, তাহার আত্মার শান্তি হোক। তাহলে তাহার আত্মার শান্তি হোক ইংলিশে কি হবে? মে হিজ সোল রেস্ট ইন পিস। তোমার আত্মার শান্তি হোক, মে ইউ সোল রেস্ট ইন পিস। তার আত্মার শান্তি শান্তি হোক, মে হার সোল রেস্ট ইন পিস। কোন ব্যক্তির নাম দিয়ে মে রাজেশ সোল রেস্ট ইন পিস, রাজেশের আত্মার শান্তি হোক। নেক্সট, ইফ আই ওয়ানলি নিউ, যদি জানতাম, যদি আমি জানতাম। ইফ আই ওয়ানলি এট, যদি আমি খেতাম। ইফ আই ওয়ানলি সেড, যদি আমি বলতাম। ইফ আই ওয়ানলি কট, যদি আমি ধরতাম। ইফ আই ওয়ানলি গট, যদি আমি পেতাম। এরকম ভাবে আপনি একটা সেন্টেন্স দিয়ে আরো বেশি বেশি করে সেন্টেন্স মেক করবেন। মে ইউ স্টে ওয়েল, ভালো থেকো। মে ইউ স্টে গুড, ভালো থেকো। মে ইউ স্টে হ্যাপি, সুখে থেকো। মে ইউ স্টে ফাইন, ভালো থেকো। ইফ ওয়ানলি আই আন্ডারস্টুড দ্যাট, ইফ ওয়ানলি আই আন্ডারস্টুড দ্যাট, আমি যদি সেটা বুঝতে পারতাম। ইফ ওয়ানলি আই রিকগনাইজ দ্যাট, আমি যদি সেটা বুঝতে পারতাম। ইফ আই ওয়ানলি আই রিকগনাইজ দ্যাট, আমি যদি সেটা উপলব্ধি করতে পারতাম। উড দ্যাট মাই উইশ ওয়াজ ফুলফিলড, যদি আমার আশা পূরণ হতো। উড দ্যাট মাই উইশ ওয়াজ ফুলফিলড, যদি আমার আশা পূরণ হতো, যদি আমার কাজ পূরণ হতো। উড দ্যাট মাই ওয়ার্ক ওয়াজ ফুলফিলড, যদি আমার কাজ পূরণ হতো। যদি আমার পাওনা পরিশোধ হতো, এক্ষেত্রে হবে উড দ্যাট মাই টেকিং ওয়াজ ফুলফিলড। মে আল্লাহ কিপ ইউ ইন পিস, আল্লাহ তোমায় সুখে রাখুন। মে আল্লাহ কিপ ইউ ইন হ্যাপি, এটার মানে আল্লাহ আপনাকে সুখী রাখুন। তো আপনাকে প্রত্যেকটি সেন্টেন্স ধীরে ধীরে বারবার মেক করতে হবে এবং সেন্টেন্সগুলোকে বারবার পড়ে 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 আপনার যেখানে কনফিউশন আছে সেটা ক্লিয়ার করতে হবে। সো এভাবে পড়বেন আর দেখবেন সেন্টেন্সগুলো কিভাবে আছে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমাদের বিভিন্ন সময় কিন্তু এই সেন্টেন্সগুলো বলা প্রয়োজন পড়ে। সো এগুলো আমাদের জানা দরকার। যেমন এই সেন্টেন্সটা, যদি জানতাম, যদি আমি পেতাম, যদি খেতাম। ইফ আই ওয়ানলি এট, যদি আমি খেতাম। ইফ আই ওয়ানলি গট, যদি আমি পেতাম। এইভাবে কিন্তু প্রতিটা সেন্টেন্স আপনি খাতায় লিখে বারবার করে একটা দেখে আরো চারটে বানিয়ে আপনি কিন্তু পড়তে পারেন। তাহলে কিন্তু আপনার ইংলিশটা সাবলীলতা আসবে এবং ইংলিশ আরো ভালো বুঝতে পারবেন। সো আজকে এ পর্যন্তই। সবাইকে সবারই সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি এখানে শেষ করলাম। থ্যাংকস ফর ওয়াচিং।